করতে করতে পুরো সন্ধ্যা বানিয়ে ফেলেছি। দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। আবার 2000 years later. হ্যালো গাইস, কেমন আছো সবাই? সকালে ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা হচ্ছে মিনি কটকটি বিস্কুট। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগেও আমি ইউটিউব চ্যানেলে দেয়া আছে ভিডিওটা। জানি না তখন কতটা আমি ভালো করতে পেরেছিলাম, যেহেতু আমি প্রথম তখন আমি ইউটিউব চ্যানেলে আসি, তো তখনই আমি এই রেসিপিটা করেছিলাম। আজকে ইচ্ছা হলো যে আবারও রেসিপিটা করি, বাড়িতে আজকে বানাই এই কটকটি রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই মিনি কটকটি রেসিপিটা বানাতে ফার্স্টে লেগেছে দেখো 1 কাপ গরুর দুধ আর হাফ কাপ চিনি, তারপরে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে নিয়েছি আমি চাট মশলা। তো এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো যদি এইভাবে বানাও। তারপরে লাগছে আমার ঘি, দেখো ঘিটাও নিয়ে নিচ্ছি 1 চামচ, যদি আবার পরে লাগে তখন আমি দিয়ে নেব। এবার আমি ময়দার মধ্যে দেখো দিয়ে নিচ্ছি ঘি, চাট মশলা, নুন আর এখানে দিয়ে দিলাম খাবার সোডা। তারপরে এবার ভালো করে আমি কিন্তু ময়দা মেখে নেব। যেইভাবে আমরা লুচি বানাই সেইভাবে কিন্তু ডোটা কিন্তু তৈরি করে নেব। তারপরে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের বদলে তোমরা চাইলে মৌরি কিংবা জিরেও তোমরা দিতে পারো। আর কালো জিরের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, যার জন্য কিন্তু কালো জিরেটাই আমি ইউজ করলাম। তো ডোটা ভালো করে দেখো ঠেসে মেখে নিচ্ছি। তো দেখো আমার শক্তি পুরো শেষ, তো অনেক শক্তির প্রয়োজন ছিল, তো শক্তি দিয়ে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তারপরে লেচি এরকমভাবে দেখো 5-6টা লেচি করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি। যে 1 কাপ দুধ আর চিনি মিক্সড করে নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমার এখানে ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে রুটির শেপে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তারপরে দেখো একটা বোতলের মুটকা দিয়ে এইভাবে গোল গোল করে শেপগুলো আমি নিচ্ছি। তারপরে এই যে গোল শেপ ঠিক এরকমভাবে মোটা সাইজ করতে হবে, না একদম পাতলা না একদম মোটা। দেখো এরকম শেপে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখতে থাকো। দেখো তো সবগুলো বিস্কিট আমার এইভাবে দেখো গোল করে কাটা হয়ে গেছে। তারপর দেখো একটা পাখি চলে এসেছিলো, তারপরে যেগুলো বেশি হয়েছিল আর ময়দার দলাগুলো সেগুলো আমি ওদেরকে ছুঁড়ে ওই যে দেখো দেখা যাচ্ছে দিয়ে দিয়েছিলাম। তো ওরা খেয়ে চলে যাচ্ছিলো। তারপরে দেখো উনুনটা ধরাচ্ছি। এটা দেখো আমি যেই মাটির উনুনটা বানিয়েছিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো শেয়ার করব। আর এদিকে দেখো আমি কি করছি, আমার ভাব করছি যেন কত শীত, এখনও কত শীত আছে। কিন্তু হ্যাঁ, আমার কাছে একটু শীত আছে, কারণ ভোরবেলার দিকে আমার প্রচুর শীত লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটু মজা করে। উনানে আজকে প্রথম রান্না করছি আমি। প্রথম আর রান্নাটা হচ্ছে রান্না কিনা, এই দেখো এইটা কি করছি বলতো, বিস্কিট বানাচ্ছি, কটকটি মিনি বিস্কিট। তো কত সুন্দর ধরছে জালটা, দারুণ, জাস্ট দারুণ উনুন হয়েছে, কি দারুণ, আমার ভাল লাগছে। তো এইখানে আমার নতুন উনুন, নতুন সব কিছু, নতুন কড়াই, তো সব কিছু নতুন জিনিসে আর রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথম আমি মিনি বিস্কুট বানিয়ে ট্রাই করলাম নতুন উনুন নতুন কড়াইয়ে। তো দেখো যদি তোমাদের ভালো লাগে এই যে মিনি কটকটির রেসিপিটা, অবশ্যই তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করবে। আশা করি ভালো লাগবে, 100% ভালো লাগবে, যতটা শিওর দিয়ে আমি বলছি। তো এরকম প্রসেসে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো, খেতে দেখবে দারুণ লাগবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে দেখো ভেজে নিচ্ছি সবগুলো।
তো আমার এখানে তৈরি হয়ে গেছে, আর শব্দ শুনে বুঝতেই পারছো যে কতটা ভালো হয়েছে, আর খেতেও দারুণ। কমপ্লিট হয়ে গেছে, টেস্ট করে দেখি। দেখো কতটা সুন্দর হয়েছে। ভালো। তো তোমাদের কেমন লাগলো আমার বানানো মিনি কটকটি বিস্কুট রেসিপি? যদি ভালো লাগে তো একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিও। নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে। বলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই, টাটা।